আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমরা যখন ছোট ছিলাম, স্কুল কলেজে পড়াশোনা করতাম, তখন স্কুল কলেজের গেটের বাইরের কাকুদের হাতের আলু কাবলি, তাছাড়া এখনও বাইরে বেরালে ওই আলু কাবলির স্বাদ যেন ভুলতে পারি না। তাই রাস্তায় বেরিয়ে আলু কাবলি দেখলেই খাওয়ার জন্য মনটা যেন কেমন একটা অস্থির হয়ে ওঠে। তাই সেই আলু কাবলি যদি অতি সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাও আবার বাড়িতে থাকা মশলা দিয়ে, তাহলে কেমন হয়? তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি দেখলেনই তো নতুন আলুগুলোকে একটু বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই সময় দেখবেন বাড়িতে নতুন আলু থাকে, নতুন আলু দিয়ে করলে খেতে বেশি টেস্টি লাগে। এবার নতুন আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে নতুন আলুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর অল্প নুন আর হলুদ দিয়ে এটা একটা সিটি মেরে নেব। খুব বেশি সেদ্ধ করবেন না, গলে গেলে কিন্তু রেসিপিটা খেতে কিন্তু আর ভালো লাগবে না। তখন কিন্তু ওই স্কুলের গেটের কাকুদের হাতের স্বাদ কিন্তু আর পাবেন না। তার সাথে থাকবে একটা স্পেশাল মশলা, তাই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর সেই মশলাটা দেওয়ার কারণে আলু কাবলির স্বাদটা খেতে বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে এরকম চটপটা আলু দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে। দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 5টা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। কারণ শুকনো লঙ্কাটা একটু রোস্ট হতে টাইম লাগে, সেই কারণে সবার প্রথম শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নেওয়া। শুকনো লঙ্কাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গোটা জিরে। এবার জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এটা হালকা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আপনারা বুঝতেই পারবেন ভাজতে ভাজতে। আলু কাবলির মধ্যে যদি এই ভাজা মশলাটা দেন, এর স্বাদ ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই সেই সিক্রেট মশলা, আমরা যখন খাই তখন কোনোভাবেই বুঝতে পারি না যে ওই কাকুরা কী এমন মশলা ব্যবহার করে যে যার কারণে আলু কাবলির স্বাদ এতটা ভালো লাগে। এই যে দেখুন, মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। জিরেগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা হয়তো ওই পার থেকে পাচ্ছেন না, গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা নামিয়ে নেব। এবার এই যে জিরে আর শুকনো লঙ্কাটা অন্য পাত্রে ঢেলে নিয়ে শুকনো লঙ্কার যে বোঁটাগুলো এগুলো ছাড়িয়ে ফেলে দেব। নিয়ে একটা হামালদিস্তার মধ্যে এটা মশলাটা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন, মিক্সিতেও করে নিতে পারেন। তবে মিক্সিতে করলে বেশি পাউডার হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। ওই আলু কাবলির মধ্যে এই যে হালকা জিরেটা যে হামালদিস্তায় ভাঙার ফলে একটুখানি গোটা গোটা থাকবে, সেটা মুখে পড়লে খেতেও ভালো লাগবে। একদম গুঁড়ো হয়ে গেলে সেটা তখন অতটা টেস্ট লাগবে না। এবার এটাকে হামালদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা আপনারা করে কন্টেনারে রেখেও দিতে পারেন, সেটা অন্যান্য নিরামিষ সবজিতেও ব্যবহার করতে পারেন, খেতে ভালোই লাগে। আমি তো মাঝে মাঝে করেই রেখে দিই, বিশেষ করে কুমড়োর তরকারি হলে আমি এই ভাজা মশলাটা ব্যবহার করি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড তেল। খুব কম তেলে রান্নাটা হয়ে যায়, তেলের দরকারই পড়ে না, অল্প তেল দিলে হয়ে যাবে। এবার তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে ওই যে সেদ্ধ করে রাখা আলুটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা তেলের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। আর এই কারণেই আপনাদেরকে বলেছিলাম যে আলুটা যাতে যা সেদ্ধ হয় অথচ গোটা গোটা থাকে সেরকম করতে। কারণ এইখানে ভাজা ভাজার সময় আলুটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে, তখন আর আলু কাবলির যে স্বাদ সেটা থাকবে না, আলু কাবলিটা ঘাঁটা ঘাঁটা টাইপের তৈরি হয়ে যাবে। এই যে আলুটা দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর এই অবস্থাতে দিয়ে দিলাম অল্প নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন, কারণ আগে সেদ্ধ করার সময় অল্প নুন দেওয়া হয়েছিল। এবার আলুটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প, যেটা আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে দিচ্ছি। তেঁতুলটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাল্পটা বের করে নেব বলে। তেঁতুলের পাল্পটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এটা শুকনো শুকনো টাইপের হয়ে যাচ্ছে।
খুব শুকনো হবে না, হালকা রসা রসা এবং হালকা শুকনো শুকনো হোক ততক্ষণ অবধি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার তেঁতুলের পাল্পটা দিয়ে হালকা করে মেশানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভাজা মশলার পাউডারটা যেটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই বাড়িতে ওই স্কুল কলেজে রাস্তার ধারের কাকুদের মতো আলু কাবলি বানিয়ে নেওয়া যায়, তাও আবার মাত্র 2টো মশলা দিয়ে। এবার এটা নামিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব। আর সার্ভ করার সময় উপরে অল্প করে ওই ভাজা মশলার পাউডারটাও দিয়ে দেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চটপটা এই আলু কাবলি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এরকম টেস্টি টেস্টি রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এইটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।